গত পর্বে আমরা শিখেছিলাম যে পার্শিয়াল সম্বন্ধে। এই পর্বে শিখবো আমরা মিক্সিং সম্বন্ধে। মিক্সিং সম্বন্ধে প্রথমেই বলে রাখা ভালো যে মিক্সিং হচ্ছে কিছুটা ফাংশনের মতো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যারা একটু ধারণা রাখে তারা স্পষ্ট এটা বুঝবে যে অনেক বড় যখন আমরা প্রোগ্রাম দেখি তখন অনেক বেশি একই কাজ বারবার করতে হয়, যেমন যোগের কাজ, বিয়োগের কাজ। তখন আমরা কি করি, একটা ফাংশন তৈরি করে নিই, ওর মধ্যে দিয়ে বিভিন্ন ভ্যারিয়েবলের মান আমরা পাঠিয়ে দিই, চালান করি, এবং ওই মানটা যোগ হয়ে বেড়ে যায়। এই যোগের কাজটা কিংবা বিয়োগের কাজটা কিংবা অনেক বড় বড় কাজগুলো বারবার যখন একই কাজ একই প্রোগ্রামে অনেকবার করতে হয়, ওটা এড়ানোর জন্যই আমরা মূলত ফাংশন ব্যবহার করি। মিক্সিনও ঠিক ওরকম। এখন প্রশ্ন হচ্ছে সিএসএস এ মিক্সিনের প্রয়োজনটা বা কোথায়, বা স্যাস এ, মানে সিএস মানে স্যাস। তো মিক্সিংয়ের প্রয়োজনটা পড়ে যখন আমরা অনেক বড় কোনো প্রজেক্ট তৈরি করি কিংবা ওয়েবসাইট তৈরি করি। বিশেষ করে যদি ওয়েবসাইটটা বড় হোক কি না হোক, মনে হয় যদি বেশি আমরা ট্রানজিশন, সিএসএ ট্রানজিশন ব্যবহার করি কিংবা অ্যানিমেশন ব্যবহার করি কিংবা ট্রান্সফর্ম ব্যবহার করি, তখন আমাদের মিক্সিংটা খুব কাজে দিতে পারে। যেমন এখন প্রশ্ন হচ্ছে যে ওখানে মিক্সিংটা কেমন করে কাজ দেবে। এখন ওখানে খেয়াল করে দেখা যায় যে আমরা যখন এই ট্রানজিশন ব্যবহার করি কিংবা ট্রান্সফর্ম ব্যবহার করি, তখন আমরা ওখানে কিছু ভেন্ডর প্রিফিক্স ব্যবহার করি। ভেন্ডর প্রিফিক্স হচ্ছে কি, যে কিছু হচ্ছে শব্দ যেগুলো মানে মূল সিএসএস শব্দের সামনে ব্যবহার করতে হয়। ওগুলো কি, যে বিভিন্ন ব্রাউজারে সমর্থন দেওয়ার জন্য আমরা এই ভেন্ডর প্রিফিক্স গুলো ব্যবহার করে থাকি। তো এই ভেন্ডর প্রিফিক্স গুলো আমরা যতই বাড়ি ওই ট্রানজিশন দিই না কেন, অ্যানিমেশন দিই না কেন, বারবার একই কথা বারবার লিখতে হয়। যেমন মজ, ওয়েবকিট, তারপরে যে এমএস, এই শব্দগুলা আমাদের বারবার উল্লেখ করতে হয়। এই জিনিসটা এড়ানোর জন্য হচ্ছে মিক্সিং। মিক্সিং এর ব্যাপারটা খুব উপকারী, যে একবার তৈরি করলাম মিক্সিং দিয়ে আমাদের একবার একটা লিখলেই হয়ে যায়, দ্বিতীয়বার লিখতে হয় না। তো এটাই আমরা শিখাবো। তো মিক্সিংটা এবার আমরা পার্শিয়ালের মাধ্যমে করব, মানে মিক্সিং এর কাজের অংশটা আমরা বাইরে করবো, পার্শিয়ালের ভিতরে করবো। যেহেতু গত পর্বে আমি দেখিয়ে দিয়েছি, এ বিষয়ে আর বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো পার্শিয়ালের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করা আছে, আমরা একটা টেক্সট নিয়ে এটা মিক্সিং নামের তৈরি করি। এটা আমরা নোট প্লাস প্লাসেও ওপেন করে নিই। এটা যেহেতু ওপেন হয়ে গেছে, এখন আমাদেরকে ইম্পোর্ট করতে হবে জিনিসটা। এটা তাহলে পার্শিয়াল নামের ফোল্ডারে আছে আমাদের, আর নামটা হচ্ছে কি, যে মিক্সিং। আমরা মনে একটা জিনিস ছেড়ে দিয়েছি, সামনের দিকে আন্ডারস্কোর ব্যবহার করতে। আন্ডারস্কোর যদি ব্যবহার না করি, তাহলে আমাদের কম্পাইলার মনে করবে এটা প্রধান এসসিএসএস। আন্ডারস্কোর ব্যবহার করলেই মূলত কম্পাইলার বুঝতে পারবে যে এটা আপনাদের প্রধান সিএসএস না। তাহলে এটা আমরা ওপেন করে নিলাম, আর এটা হচ্ছে আমাদের প্রধান সিএসএস, এটা আমাদের কল থেকে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা এসছে কিনা এসছে, এটা বুঝবো কেমন করে। আমাদের এখানে এইচ অন ব্যবহার করা আছে, এখানে আমরা যে কোনো একটা সিএসএস দিয়ে পরীক্ষা করে দেখতে পারি যে এসছে কিনা এসছে। যেমন এই কালারের এই কোডটা দিলাম, যদি যে থাকে তাহলে একা একাই লাল হয়ে যায়, তাহলে আমাদের পার্শিয়ালটা কাজ করছে। এখন আমরা এই যে সিএসটা চলে এসছে এখানে, তাহলে এটা উঠিয়ে দিতে পারি। তো এখন আমরা মিক্সিং এর কাজ শুরু করবো। মিক্সিং শুরু করতে গেলে ফার্স্টে ব্যবহার করতে হয়, তারপরে মিক্সিং কথাটা লিখতে হয়। মিক্সিং করাটা লিখে এরপরে যেই জিনিসটা ব্যবহার করবো ওর যে কোনো একটা নাম দিলে হয়। ওই সম্বন্ধিত নাম দিলে বেশি ভালো হয়, তাহলে মনে রাখতে সুবিধা হয়। এখন যেহেতু আমি বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করবো, বর্ডার রেডিয়াসের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ভেন্ডর প্রিফিক্সটা ব্যবহার করতে হয়। 3টা ভেন্ডর প্রিফিক্স ব্যবহার করতে হয়। আমি এই বর্ডার রেডিয়াসটা বুঝতে পারলে অন্য অন্য অ্যানিমেশন কিংবা ট্রানজিশন কিভাবে করতে হয় ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো আমি বর্ডার রেডিয়াসটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই এখন যে নামটা ব্যবহার করবো এটা হচ্ছে ভেরিয়েবল, যে কোনো একটা নাম দিলে হয়। তো আমি বর্ডার রেডিয়াসই দিলাম, মানে বোঝার সুবিধার্থে। সাধারণত যেই বিষয়টা নিয়ে কাজ করছি ওই বিষয়ের নামটা দিলেই বেশি ভালো। এখানে আমাদের ডলার চিহ্ন ব্যবহার করতে হয়, দিয়ে যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিতে হয়। তো এই যেহেতু আমরা এখানে রেডিয়াসের মানটাই দিব, তাই আমি এখানে রেডিয়াস দিলাম। এইটাও হচ্ছে ভ্যারিয়েবল, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এখানে আমাদের যেটা নর্মাল সিএসএস লিখতে হয়, ঠিক ও সব সিএসএস গুলো লিখতে হবে এখানে। যেমন এমএস দিয়ে ব্যবহার করতে হয় আমাদের। এমএসটা মাইক্রোসফটের ব্রাউজারের জন্য আমাদের এটা প্রয়োজন হয়। যেমন বর্ডার রেডি আস দিয়ে এখানে আমাদের যে মানটা তো দেওয়া যাবে না, মানটা আসবে। তো সেক্ষেত্রে এই ওপরে যে আমরা ভ্যারিয়েবলটা ব্যবহার করেছি এটা ব্যবহার করতে হবে, মানে এই যে এই ভ্যারিয়েবলটা আর এই ভ্যারিয়েবলটা যেন সমান হয়, একই হয়। যেন আলাদা হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে করার সময়। আর আমাদের কি আছে, ওয়েব কিট আছে।
এগুলোকেই বলা হয় ভেন্ডর প্রিফিক্স, এই যে ওয়েবকিট, এমএস। আর একটা কি আছে, মজ আছে, মজ হচ্ছে মজিলার জন্য। আর একটা যেটা আমাদের মানে ডিফল্ট যেটাকে বলে, যেটা আমাদের সবসময় লিখতেই হয়। এটা উপর নিচে কোনটা কি লিখছে এটা কোনো নির্ধারণ হয় না। এই আমরা এই বর্ডার রেডিয়াসটাকে উপর লিখতে পারতাম, ইমেজটাকে নিচে লিখতে পারতাম, এটা নির্ভর করে নিজের উপর। এবার আমাদের এটা মেন সিএসএস এ কিভাবে ব্যবহার করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা যে বক্স তৈরি করে রেখেছি, এই বক্সটা এখানে আমরা এখানে লিখে দিতে পারি, আবার ফের নিচেও লিখতে পারি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি নিজেই লিখছি। এই এটা ঠিক নর্মাল যেভাবে আমরা সিএসএস লিখি, সিএসএস এর বিভিন্ন কোড ঠিক ওভাবে লিখলে চলবে। তো আমরা দুইটা বক্সে দিচ্ছি। তো এই ক্ষেত্রে যখন আমরা কল করব তখন আমরা @ দেবো, তো ইনক্লুড এই কথাটা ব্যবহার করব। ইনক্লুড লিখে আমরা কোন ইটা ব্যবহার করব, যেটা আমরা নাম দিয়েছিলাম এই ফাংশনটার নাম কি দিয়েছিলাম আমরা বিগ সিনটার নাম বর্ডার রেডিয়াস। এই নামটা অবশ্যই সঠিক হতে হবে, যেটা দিয়েছিলাম ওটাই, নাহলে কিন্তু বুঝতে পারবে না আমাদের কম্পাইলার যে কাকে আমরা বলছি। ঠিক আছে, এখানে আমাদের মানটা বসিয়ে দিতে হবে। কত দেবো, আমরা মনে করি যে বিগ পিক্সেল আমরা এখানে দিব, এখানে পিএক্স কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, অটোমেটিক্যালি নিবে না। এরপরে আমরা সেমিকোলনটা দিয়ে দেবো। এরপরে আমরা যদি কোনো সিএস লিখতে চাই লিখতে পারবো এখানে, কিংবা এর সামনে যদি কোনো সিএস লিখতে চাই লিখতে পারবো। তারপরে কি যে কোনো একটা সিএস দিয়ে দেওয়ার পর আবার এটা ব্যবহার করে আমরা লিখতে শুরু করে দেবো। এটা নর্মাল যেরকম সিএস লিখে ওরকমই, এটা নর্মাল কিছু না, খালি ইনক্লুড করাটা ব্যবহার করা হলো, এটাই যা। এভাবে লিখতে হয়। সেভ করে দিলাম। এখন দেখা যাক আমাদের এখানে বোর্ডের ডিটেলসটা আসছে কি আসছে না। এই যে বর্ডার রেডিয়াস চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বর্ডারে এখানে রেডিয়াস এসেছে, এবং প্রধান সিএস যা দেখবো যে কম্পাইলার থেকে জেনারেট হয়েছে এই যেখানে এমএস বর্ডার রেডিয়াস এত, ওয়েবকিট এত, এটা এত, এই যে এইগুলা কিন্তু আপনাকে আর লিখতে হবে না। আমার মনে হচ্ছে যে এখানে লিখলামই তো, কিন্তু না, এখন থেকে আপনি যখন এই যে যে কোনো জায়গায় যতবার ব্যবহার করেন না কেন, খালি আপনাকে এই কথাটাই উল্লেখ করে দিতে হবে বর্ডার রেডিয়াস, তারপর আপনার মানটা যতখানি দেওয়া যেখানে যতখানি প্রয়োজন ওইখানে অতখানি দিবেন, ব্যাস, তাই লিখে যাবে। এই বাকি গুলা কোড গুলা একা একাই এমনি এমনি জেনারেট করতে থাকবে, মানে উৎপন্ন হতে থাকবে, আপনাকে আর অধিক লিখতে হবে না। মানে ভেন্ডর পিক্সের সমস্যাটা মিটে গেল, এটাই হচ্ছে সুবিধা। অ্যানিমেশন কিংবা ট্রান্সফর্ম, 2D ট্রান্সফর্ম, 3D ট্রান্সফর্ম, মানে ট্রানজিশনের ক্ষেত্রে এটা খুবই কার্যকর লাগে। তো আর একটা এর কাজ আছে, রেসপন্সিভের ক্ষেত্রেও কিছু কাজ করা যায়, এটা আমরা আগামী পর্বে জানাবো, দেখাবো, এটা খুব ছোট পর্ব হবে। তো ধন্যবাদ সবাইকে দেখানোর জন্য।